উপস্থিত আমাদের সম্মানিত প্রধান অতিথি, আমাদের পটিয়ার কৃতি সন্তান, পশ্চিম পটিয়াবাসীর গর্ব, কারা নির্যাতিত জননেতা, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের যোগ্য প্রার্থী আমার প্রিয় নেতা জনাব আলহাজ এনামুল হক এনাম ভাই, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান বক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পটিয়া উপজেলা শাখার সাবেক সংগ্রামী সদস্য সচিব, পটিয়া উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, দুঃসময়ের আন্দোলন সংগ্রামে যার নেতৃত্বে পটিয়ার বিভিন্ন রাজপথ প্রকম্পিত হয়েছিল, কারা নির্যাতিত নেতা আমাদের প্রিয় বড় ভাই জনাব খোরশেদুল আলম, আজকের এই সভায় উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি, আমাদের অভিভাবক, আমাদের গ্রামের গর্ব, আমাদের গ্রামের অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পটিয়া উপজেলা শাখার সাবেক সম্মানিত সভাপতি, ৬ নম্বর কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সাবেক সম্মানিত চেয়ারম্যান, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, প্রবীণ রাজনীতিবিদ, প্রিয় মামা জনাব নুরুল আমিন এমএলসি, আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি, তরুণ ক্রীড়া সংগঠক, বিশিষ্ট ব্যবসায়ী, চট্টগ্রামের খাতুনগঞ্জ সালমা গ্রুপের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর, অত্যন্ত পরিচ্ছন্ন একজন ব্যক্তি জনাব মোহাম্মদ নাজমুল হক, আজকের এই সভায় উপস্থিত বিশেষ অতিথি, আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক জননেতা জনাব আলহাজ এনামুল হক এনাম ভাইয়ের সুযোগ্য বড় সন্তান, খুব অল্প সময়ে কিছুদিন আগে যে অস্ট্রেলিয়া থেকে তার গ্রাজুয়েশন শেষ করে এসেছেন, আমাদের প্রিয় ভাতিজা আকিবুল হক আকিব, আজকের এই সভায় উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি, সাউথ আফ্রিকা প্রবাসী ব্যবসায়ী এবং এই টার্পের উদ্যোক্তা জনাব মোহাম্মদ কামাল হোসেন, উপস্থিত আমাদের গ্রামের কৃতি সন্তান এবং এই কান্তম হইরার বাড়ির এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ভাতিজা মোহাম্মদ এরশাদ, আজকের এই সভায় উপস্থিত আমাদের দলের পটিয়া উপজেলা যুব দলের বিপ্লবী সদস্য সচিব, আন্দোলন সংগ্রামের অত্যন্ত সক্রিয় একজন যোদ্ধা, প্রিয় ছোট ভাই ওহিদুল আলম পিবলু, পটিয়া পৌরসভা যুব দলের বিপ্লবী সদস্য সচিব, যুব সমাজের অহংকার, প্রিয় ছোট ভাই হাবিবুর রহমান রিপন, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কুসুমপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল মোমেন, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ইউনিয়নের সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পটিয়া উপজেলা শাখার আহ্বায়ক মাহবুল আলম পারভেজ, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, অত্যন্ত পরিশ্রমী একজন ছাত্র নেতা, প্রিয় ছোট ভাই এস এম নয়ন, দক্ষিণ জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক, প্রিয় ছোট ভাই মোহাম্মদ শাহাদাত, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পটিয়া উপজেলা পেশাজীবী দলের আহ্বায়ক, যুবদল নেতা গাজী দুলাল, পটিয়া উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক, প্রিয় ছোট ভাই মোহাম্মদ এরশাদ, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের গ্রামের বিশিষ্ট বিএনপি নেতা জনাব কামরুল ইসলাম চুন্নু, জনাব মাহবুবুল আলম, আমাদের ওয়ার্ডের সাবেক সভাপতি মাহবুল আলম, আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব বিএনপি নেতা আবুল হাসেম মুন্না, আমাদের পটিয়া পৌর কুসুমপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক একরাম খান, আমাদের পটিয়া উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক
মোহাম্মদ সুলেমান, কুসুমপুরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক প্রিয় ছোট ভাই আইয়ুব আলী, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিএনপি নেতা আব্দুল সত্তার, আমাদের 4 নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি সাবেক সভাপতি আফসার, আমাদের মাঝে উপস্থিত আছেন কুসুমপুরা ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল সত্তার, যুবদল নেতা জি কে তাহের, আমাদের মাঝে উপস্থিত আছেন কুসুমপুরা ইউনিয়ন যুবদল নেতা আলমগীর, উপস্থিত আছেন আমাদের দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সম্মানিত সদস্য, অত্যন্ত পরিশ্রমী একজন স্বেচ্ছাসেবক দল নেতা ওসমান আহমেদ শান্ত, আমাদের মাঝে উপস্থিত আছেন পটিয়া উপজেলা যুব দলের বিপ্লবী সদস্য মোহাম্মদ ওয়াসিম, শহীদ জিয়া স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওয়াসিম, উপস্থিত আছেন অনেক নেতৃবৃন্দ আছেন আমাদের মাঝে। সবচেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছেন আমাদের পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা, যার পরিশ্রম সবসময় আমাদেরকে আন্দোলিত করে, সবসময় আমরা তার উপর আমরা সন্তুষ্ট থাকি। আমাদের পরিশ্রমী নেতা স্বেচ্ছাসেবক দল নেতা মকসুদুল আলম রিপন সহ আমাদের অনেক আজকের এই অনুষ্ঠানের পরিচালক যুবদল নেতা সুজন, আমাদের 4 নম্বর কুসুমপুরা 4 নম্বর ওয়ার্ডের যুবদলের আহ্বায়ক আমজাদ উদ্দিন লিটন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল শুকুর, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুল আলম, আমাদের ছাত্রদল নেতা আফসার উদ্দিন বাবু, ছাত্রদল নেতা ইমরান খান বাবু সহ অনেকে এসেছেন। আপনারা মনে কষ্ট নিন, অনেকের নাম হয়তো আমার মনে নেই, এই মুহূর্তে যতটুকু এসে বলেছি, কষ্ট নিয়েন না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, কারণ এই অনুষ্ঠানটা আসলে আজকে এইভাবে করার কথা ছিল না। শুধু আমি আমার প্রিয় নেতাকে বলেছিলাম, আমাদের প্রিয় নেতা খুরশেদ ভাইকে শুধু বলেছিলাম যে যেহেতু এখন আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি, এই কারণে আজকে এই ধরনের সামাজিক সোশ্যাল প্রোগ্রামগুলো আমরা আসলে আমাদের প্রিয় নেতা কোথাও নিচ্ছেন না। গতকালকে একটা মালিয়ারাতে একটা প্রোগ্রাম ছিল, ওইটা উনি ক্যান্সেল করে দিয়েছেন, কারণ রাজনৈতিক যে প্ল্যাটফর্ম এখন যে নির্বাচনী আচরণবিধি আছে, এই কারণে কোনো প্রোগ্রাম উনি নিচ্ছেন না। এরপরও হঠাৎ করে এই অনুষ্ঠানটা শুধু করার কথা ছিল, টার্ফটা এসে টার্ফটা শুধু উদ্বোধন করবেন, এটা অল্প সময়ের মধ্যে আজকেই করে ফেলেছি। এই কারণে আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি। আজকে আপনারা ম্যারাথন প্রোগ্রাম করেছেন, আমার প্রিয় নেতারা এখানে অনেক নেতৃবৃন্দ এসেছেন, আপনারা কষ্ট করছেন। আমার গ্রামবাসীর পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। শুধু আমি এইটুকু বলবো, যেহেতু শীতের রাত, আমার এলাকাবাসী অনেকে এসেছেন, মাগরিবের পর্ব অনেকে এসেছেন, শীতের কারণে চলে গেছেন। যারা এখনো পর্যন্ত রয়ে গেছেন প্রিয় নেতার প্রতি, ওনার প্রতি আপনাদের মহব্বত, এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুধু এইটুকু বলবো আমার গ্রামবাসীকে, আপনারা জানেন আমাদের পাশে আমাদের সামনে যিনি বসে আছেন উনি একজন পশ্চিম পটিয়ার সন্তান, ওনার পাশে যিনি বসে আছেন উনি একজন আমাদের গ্রামের সন্তান, ওনার পাশে যিনি বসে আছেন উনি আমাদের দুঃসময়ে যে 17টি বছর আন্দোলন সংগ্রাম করেছিলেন, কারাগারে গিয়েছিলেন, আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিভিন্নভাবে হেনস্থ হয়েছেন। এই প্রিয় মুখগুলো এখানে আপনাদের সামনে বসে আছে। এখানে যারা আপনাদের সামনে দাঁড়িয়ে বসে আছেন তারাই গত 17টি বছর ধরে আন্দোলন সংগ্রামে ছিলেন এবং সবসময় গণতন্ত্রের কথা বলতেন, মানুষের কথা বলতেন। এই মানুষগুলো আপনাদের সামনে এসেছেন। আমরা আমাদের প্রিয় নেতা আলহাজ এনামুল হক এনাম ভাইকে নিয়ে আমরা সবসময় রাজপথে থেকেছি, জনগণের কথা উনি বলেছেন, আমরা ওনার সাথে ওনার সহযোগী হিসেবে ছিলাম। যেহেতু আমাদের গ্রাম, আমি এই গ্রামের সন্তান, এই গ্রামে আমার জন্ম, এই গ্রামে আপনারা আমার অভিভাবক, এই গ্রামে আপনারা আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করবো আপনারা জানেন, কারণ এটা যেহেতু একটা টার্ফের একটা উদ্বোধন, এখানে আসলে রাজনৈতিক কথা বলার কোনো এখানে অবকাশ নেই। এরপরও বলতে হচ্ছে, আপনাদের এলাকার সন্তান আমি। আপনারা দেখেছেন রাজনীতি আমার একটা নেশা হয়ে গেছে। এই রাজনীতির কারণে আমি আমার ব্যক্তিগত অনেক কিছু থেকে আমি অনেক দূরে সরে গেছি। এরপরও আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় সবসময় পাশে থাকার চেষ্টা করি। শুধু এইটুকু বলবো, আপনারা দেখেছেন 2001-এ বিএনপি যখন ক্ষমতায় ছিল, এই গ্রামের আজকে আমার প্রিয় নেতা যে ব্রিজ দিয়ে এসেছেন, এই ব্রিজ সিলেট মার্কেটের যে আমাদের মামা নুরুল আমিন আহমেদ সিলেট মার্কেট যে বড় ব্রিজটা বিএনপি আমলে করেছে 2001-এ এই ব্রিজটা, এবং আপনার ট্যান্ডলের বাড়ি সহ স্কুলের নতুন ভবন থেকে শুরু করে
রাস্তাঘাটের কাছ থেকে শুরু করে সবগুলো আমরা করেছি। শুধু করেছি নয়, কোনো কাজ আমি নিজের হাতে নিতাম না, টেন্ডার করতো, টেন্ডারের মাধ্যমে চলে যেত। কোনো ধরনের দুর্নীতি, কোনো ধরনের খারাপ নজির আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার গায়ে লাগেনি, আমার প্রিয় মামা আমাদের অভিভাবক নুরুল আমিন এমএসসির গায়ে লাগেনি। যদি আমরা অন্যায় করে থাকি, যদি অতীতে যদি আমাদের সরকার থাকাকালীন বিনানিয়ারা গ্রামে কোনো ধরনের অন্যায় করে থাকি, সেই অতীতের সেই পাপগুলো আমরা যে 2000 যে গত প্রসদ ভাই যে নির্বাচন হয়েছিল, জুয়েল সাহেব যেটাতে হেরে গেছেন, ওইখানে সমস্ত সেন্টারে জুয়েল সাহেবের এলাকা ভোট সেন্টার পর্যন্ত উনি হেরে গিয়েছিলেন, কিন্তু আমাদের গ্রামে আমরা জিতেছি। কারণ আমাদের গ্রামে যে নেতারা ছিল তারা কাজ করেছেন, দুর্নীতি করেনি। আলহামদুলিল্লাহ আপনাদের কথা দিতে পারি, আমার নেতা এখানে এসেছেন, যেহেতু নির্বাচনী আচরণ নিতে পারবে, এরপর বলবো ইনশাআল্লাহ আমরা যেমন আমাদের নেতা যেমন পরিচ্ছন্ন স্পষ্টবাদী, আমরাও ওনার কাছ থেকে কিছু কথা শিখেছি। মিথ্যা কথা আমরা বলি না, মিথ্যার আশ্রয় কাউকে দিই না। ইনশাআল্লাহ আমাদের উপর আস্থা রাখবেন, আমাদের প্রিয় নেতার উপর আস্থা রাখবেন। আপনাদের মাধ্যমে মা বোনদেরকে আপনারা সালাম জানাবেন, এনাম ভাইয়ের সালাম জানাবেন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়, আপনাদের ভোটে আমাদের প্রিয় নেতা সংসদে যাবে, এই বিনানিয়ারার সার্বিক উন্নয়ন হবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানে যারা কষ্ট করে এসেছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।